রাত 1টা অবধি, এবং তারপর সেখানে একটু ওই আর কি মানে চা বিড়ির ওপর দিয়ে ব্যাপারটাকে একটা ফ্রেন্ডলি জায়গায় এনে সেখান থেকে আমায় বেরোতে হয়েছে। ফার্স্ট জেনারেশন অন্টারপ্রেনার ক্লাব থেকে ব্যাক করে, কারণ আমরা সবসময় শুনি যে কলকাতায় কিছু হয় না, কিন্তু কলকাতা থেকেই বড় বড় বিজনেস হাউসে এসছে। ব্যবসা স্টার্টেড ইন 1882, এখন 141 বছর হচ্ছে, অ্যান্ড ইয়েস ইটস আ স্টার্ট আপ ফ্রম দ্যাট ইরা অ্যান্ড স্টিল রানিং অ্যান্ড স্টিল সার্ভাইভিং, স্টিল গ্রোয়িং। ওমেন অন্টারপ্রেনিয়র যদি বলেন, আমার কাছে ব্যাপারটা অনেস্টলি খুব যে বিশাল কিছু টাফ হয়েছে সেটা আমি বলবো না, জাস্ট বিকজ বিং আ ওমেন। আমার নিজস্ব ব্র্যান্ড আছে, আমার চাকর বলে আমার নিজস্ব ব্র্যান্ড আছে, যেটা আমরা জলপাইগুড়ি থেকে শুরু করেছিলাম। তারপর আমরা ওখান থেকে, এবং আমিও একজন গ্রাম বাংলারই ছেলে, ওখান থেকে উঠে এসে জলপাইগুড়ি। কত টাকায় বিজনেস শুরু? মোটামুটি আমি 50,000-এ বিজনেস স্টার্ট করেছিলাম। 2 মাস আগে স্টার্ট করেছিলাম একটা 10,000 টাকা ইনভেস্টমেন্ট থেকে, একটা টিনের ঘর থেকে। সেক্টর ওয়াইজ ডিপেন্ড করছে, এটা ঠিক মানে অ্যাজ সাচ স্পেসিফিক বলা যাবে না, বাট এখন আমি যেটা বললাম ডিজিটাল এক্সপোজার এত বেড়ে গেছে এবং এত লোকে ইনভেস্ট করছে স্টার্ট আপে, লাইক আমি নিজেও করি এখন, কিন্তু এটা অনেক ইজি করাটা। যখন আমি স্টার্ট করেছিলাম 9 বছর আগে এতটা ইজি। একা কোনোভাবেই যদি বড় নিরিখে দেখতে চাই যে আগামী 5 বছরে আমি কোন জায়গায় যাচ্ছি, দেন টিম ওয়ার্ক লাগবেই। খুব খুশি আর গর্বিত এখানে ফার্স্ট জেনারেশন অন্টারপ্রেনার ক্লাব থেকে ব্যাক করে, কারণ আমরা সবসময় শুনি যে কলকাতায় কিছু হয় না, কিন্তু কলকাতা থেকেই বড় বড় বিজনেস হাউসে এসছে। আজকে সময় হয়ে এসছে যে ফার্স্ট জেনারেশন অন্টারপ্রেনার যারা স্টার্ট আপ, যেটা মোস্টলি আমরা ব্যাঙ্গালোর, দিল্লি বা বম্বেতে শুনেছি, সেই ইকোসিস্টেমটা আমরা কলকাতায় আনি। আমরা যারা অলরেডি এস্টাবলিশড তারা এখানে মোর টেকনোলজি আর ক্যাপিটাল নিয়ে আসে, সো দ্যাট দ্য নেক্সট পরবর্তী ইউনিকর্ন কলকাতা থেকে আসে। আমার বিশ্বাস যেটা নিশ্চয়ই হবে। ওরা দুজন এখানে খুব ভালো কাজ করতে হবে। আগে এডুকেশনাল ইনস্টিটিউটগুলো দে শুড টক ওভার অন্টারপ্রেনারশিপ, কারণ এটা না খুব তাড়াতাড়ি শেপ আপ হয়ে যায়। 18 বছর 20 বছরে ওই স্বপ্নটা দেখতে শুরু করতে হবে। তো ইউ নিড টু ক্যাচ দেম ইয়াং, নাম্বার 1। সেকেন্ড, আমার মনে হয় গভর্নমেন্টকে আরও এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট দুটো জিনিসে হেল্প করতে পারে, একটা ইকোসিস্টেম আর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে। তো উই নিড টু সি মোর অ্যাক্সিলারেটার্স বা ইনকিউবেটার্স, যেটা গভর্নমেন্ট ব্যাক করছে, যেখানে গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের থেকে বড় রিসোর্সেস আর কারো কাছে নেই। ওরা যদি আজকে একটা ডিপ টেক অ্যাক্সিলারেটার করে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি কথা দিচ্ছি 10টা ডিপ টেক স্টার্ট আমি করতে আসবো, কারণ গভর্নমেন্ট ইজ লেজিটিমেসি, নাম্বার 1। নাম্বার 2 ইজ মেকিং এই যে লোন পাওয়া বা ফান্ডিং পাওয়া, যাতে প্রোটোকলে আমরা আটকে না যাই, এটাকে আরো ইজি কি করে করা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপটাকে কি করে একসাথে নিয়ে আসা যায়। কারণ আমি প্রথম একটা ফুড ভ্যান লঞ্চ করেছিলাম 2016-তে, এবং সেই মুহূর্তে হকারদের যেহেতু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমাদের একটা ফুড ভ্যান এবং সেটা অনেক ক্লিন অ্যান্ড হাইজেনিক, আমাকে 12 ঘন্টার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ইন দ্য সেন্স পুলিশ না, হকাররা তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল রাত 1টা অবধি, এবং তারপর সেখানে একটু ওই আর কি মানে চা বিড়ির ওপর দিয়ে ব্যাপারটাকে একটা ফ্রেন্ডলি জায়গায় এনে সেখান থেকে আমায় বেরোতে হয়েছে। তার জন্য চ্যালেঞ্জেস অনেক রকম হয়েছে, থ্রেট পেয়েছি, অনেক কিছু হয়েছে, বাট আমি মহিলা বলে আলাদা করে আমার কোনো চ্যালেঞ্জ হয়নি। কারণ অনেস্টলি মানে যদি এটা কোনো মহিলা এন্টারপ্রেনিয়র শোনে, আমি তাহলে এটা বলতে চাই যে মহিলা হয়ে যায় আমরা চ্যালেঞ্জগুলো ফেস করেছি বলে আমরা জানতে পারি না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সেই চ্যালেঞ্জগুলো আমরা নিজেরা তৈরি করি মহিলা হিসেবে, কারণ আমরা নিজেকে বড্ড উইক দেখিয়ে ফেলি সোসাইটিতে। তো আমরা যদি সেই স্ট্রেংথ যেটা আমাদের মনে আছে সেটা যদি আমরা প্রকাশ করতে শিখে যাই না, অনেক মহিলা আছে যারা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং বাকিরাও বুঝবে যে আমরা কতটা স্ট্রং। তো আমরা যে স্ট্রং সেটা আমাদেরকেই লোককে বলতে হবে। MBA করি ইন্স্যুরেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টে, এবং তারপর এটা MNCতে ইন্স্যুরেন্সেই আমি চাকরি করেছি অ্যাজ আ ম্যানেজার, জুনিয়র ম্যানেজার হিসাবে, তারপরে সিনিয়র ম্যানেজারের প্রমোশন। তো তারপরেও আমি ভেবেছি যে কোনো একটা জায়গায় আছে যে পার্সোনালি আমি নিজে কিছু করে লোকের সঙ্গে যোগাযোগ করে একটা বড় কাজ নিজের দায়িত্বে করতে পারি। তো সেই হিসাবে আমি কোভিডের সময় আমার কাজ চাকরি থেকে বেরিয়ে আসি, এবং তারপরে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার, ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড USA, ওর একটা নিয়ে পড়াশোনা করে আজকে যে এই ইভেন্টটি করে এরা এন্টারপ্রেনার্সদের পাশে দাঁড়াচ্ছে, সেটা কিভাবে কি মনে করছেন, কতটা হেল্পফুল আপনার জন্য, কতটা হেল্পফুল হতে পারে? আমাদের সকলের জন্য খুব হেল্পফুল, কারণ সবার কাছে সব রকম প্রোডাক্ট থাকে না। আর তার থেকে বড় কথা যেটা ট্রাস্ট একটা ব্যাপার আছে, যাকে আমি এখান থেকে দেখছি তার সম্বন্ধে অনেক কিছু জানছি, বারবার আমাদের দেখা হচ্ছে, কি মানে আমাকেও যখন দেখছে, একজনের টেস্টিমোনিয়াল লাইভ আরেকজন পাচ্ছে, সেক্ষেত্রে কমিউনিটি গ্রো করলে ইন্ডিভিজুয়ালি সবাই গ্রো করতে বাধ্য। সেই জন্য এই প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ, আগে যেগুলো চল ছিল না এখন হচ্ছে, সেজন্য রিয়েলি আমরা থ্যাঙ্কফুল। প্রথম তো হচ্ছে উইমেনদের জন্য আমার একটাই বার্তা থাকবে যে প্রথম হচ্ছে সেলফ কনফিডেন্স। আপনাকে সেই কনফিডেন্সটা রাখতে হবে যে ইয়েস আই ক্যান ডু দিস, আমার মধ্যে সেই এবিলিটি, আমার মধ্যে সেই ক্ষমতা আছে যাতে করে আমি এগিয়ে যেতে পারি, নিজের কিছু একটা করতে পারি। এবং তার সাথে সাথে নিজেকে গ্রুম করা,
গ্রুম বলতে আমি কিন্তু শুধু ফ্যাশন গ্রুমিং বলছি না, কেমন দেখতে লাগছে, ডেফিনেটলি প্রেজেন্টেশন ইজ ইম্পর্ট্যান্ট, হাউ ইউ লুক ডাজ মেক আ ডিফারেন্স। আপনাকে কেমন দেখতে লাগছে, কি জিনিস কি জামা কাপড় পরছেন, সেই একটা ইমেজ ব্যাপারটা দরকার থাকেই, বাট তার সাথে সাথে একটু ইন্ডাস্ট্রি নলেজ। মহিলারা না নাম্বারসের উপরে খুব একটা এই যে বললেন ইন্ডাস্ট্রিয়াল নলেজ, এই ইন্ডাস্ট্রিয়াল নলেজটা হয়তো কোথা থেকে গ্যাদার করতে পারবে, এই বিষয়টাতেই একটা ডাউট থেকে যায়, সেই বিষয় নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন? হ্যাঁ, যেমন ধরুন আমি আমার জার্নিটা বলছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেলিকম। আমি আদিত্য বিড়লা গ্রুপে আইডিয়া সেলুলারে বহু বছর চাকরি করেছি, আমার টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। আজকে আমি কিন্তু লজিস্টিক্স আর কার্গোতে আছি, তার বিজনেস করছি। সেই জন্য এটাই ঢোকার আগে আমি প্রথমে আমার কম্পিটিশনকে স্টাডি করেছি, কে কে আছে এই মার্কেটে, তাদের বছর গেলে কীরকম তাদের রেভিনিউ আসে, কতজন স্টাফ তাদের রয়েছে, এমপ্লয়িজ রয়েছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টস, বিভিন্ন রকমের, এগুলো সবই আজকে ইন্টারনেটে অ্যাভেলেবেল। একটা বিজনেসে নামার আগে স্টাডি অ্যান্ড রিসার্চ ইজ সো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ অ্যান্ড ইউ শুড গ্রুম ইয়োর সেলফ। যদি আমার কমিউনিকেশন স্কিলসে খামতি আছে, আমাকে কমিউনিকেশনটার উপরে কাজ করতে হবে। যদি আমার মনে হয় পার্সোনালিটিটা আমার অত কনভিন্সিং নয়, আমাকে তাহলে আমার পার্সোনালিটির উপরে কাজ করতে হবে, নিজের উপরে নেই। লার্নিংটা, ইউ শুড নেভার স্টপ লার্নিং। আমার নাম রুবি রায়, আমি ফাউন্ডিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ ফুড লেক্সিকন প্রাইভেট লিমিটেড। মানে আপনার কোম্পানি কি করছে এবং কি সুবিধা পৌঁছে দিচ্ছে লোকজনকে? আমার আই হ্যাভ 6 স্টার্টআপস। মাই ফার্স্ট স্টার্টআপ ইজ বিজনেস কনসাল্টিং, যেটা এক্সিস্টিং বিজনেসেসের আমি ট্রান্সফরমেশন করি টু আনলক পোটেনশিয়াল, আর স্টার্টআপ মেন্টরিং করি টু দ্য এন্টায়ার জার্নি, স্টার্টিং ফ্রম হাউ দে শুড স্টার্ট অফ, হোয়াট আর দ্য রেগুলেশনস দে শুড গেট ইন টু। All the startups come up with an invention. It's a big idea. My job is to convert that into innovation, which is putting the commercial angle to it and make it sellable, scalable and future ready. আচ্ছা, আপনি অলসো স্টার্টআপসের গাইড করেন, এরাও মানে এরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে মার্কেটে নামছে, তো সেটাকে কি বলবেন, কতটা ডিফারেন্সিয়েট করছেন? আজ আপনিও এখানে এসছেন। আমি এসছি কেননা দুটো কারণে। সি, আই স্টার্টেড মাই ক্যারিয়ার পোস্ট MBA লাইক এনি আদার পারসন উইথ MNCs, to one of the top MNCs, went on to do other MNCs। করে ঠোরে আমি দেখলাম এদের জন্য যদি আমি এত করতে পারি, আমি নিজের জন্যও পারবো, আরও 4টে লোককে হ্যান্ড হোল্ড করতে পারবো। সো উইথ মাই এক্সপিরিয়েন্স, সো আমি নিজের বিজনেস সেট আপ করলাম, নিজের 6টা বিজনেস সেট আপ করে দেখলাম ডিফারেন্ট জিনিস। failure is also a learning and failure is a stepping stone for success. এইটা আমি খুব ভালোভাবে বুঝলাম। বললেন যে এখনকার সময়ে নিউ কামার্সদের একটা ইমেন্স পটেনশিয়ালিটি থাকে যে বিজনেস করার বা মার্কেটে নামার, কিন্তু অ্যাজ এ নিউ কামার তাদের একটা প্রবলেম ফেস করতে হয়, তারা হয়তো সেলফ ডাউটে থাকে, আদারওয়াইজ তাদের বাড়িতে বাবা মাদের বোঝাতে পারে না যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি, হয়তো তাদের সেই ম্যাচুরিটিটাও হয় না সেই সময়ে। তো তখন তাদেরকে কি বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং তাদের কনভিকশনটা কিভাবে ধরে রাখা উচিত? দেখুন, কয়েকটা জিনিস তাদের মাথায় রাখতে হবে। আমি একটা বড় আইডিয়া নিয়ে আসলাম মানে দুনিয়া আমাকে বুঝে গেল না। কমিউনিকেশন ইজ আ 2-way প্রসেস। আমি কি করতে চাইছি সবাই হয়তো বুঝবে না, আমি কিভাবে করতে চাইছি, আমি কেন করতে চাইছি, কি করতে চাইছি, কিন্তু সবাই বুঝবে। সেই জায়গাটায় দে হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার যে এই একটা প্রবলেম আছে, এইটার সলিউশন আমি দিতে পারবো, আমার কাছে আছে, আর লোকে কমার্শিয়ালি সেটা আমার থেকে নেবে। আমি এই নয় যে আমি এটা দানছত্র খুলে বুঝবো। বাবা মার স্পেশালি বেঙ্গলে যেটা আমি দেখেছি, বেঙ্গল ইজ অ্যান অ্যাডাপ্টেড town for me. Kolkata is an adapted town, Bengal is an adapted land for me. এখানে এসে দেখেছি বাবা মাদের একটা প্রচুর পড়াশোনা করায় তারা বাচ্চাদের, তারপরে তারা বলে তোরা একটা গভর্নমেন্টের চাকরি নে। গভর্নমেন্টের চাকরি লিমিটেড, তাদের হয়তো করতেও ভালো লাগে না, তাদের ক্রিয়েটিভিটিগুলো সমস্ত বাউন্সড হয়ে যায়। প্রাইভেট সেক্টরে যাক, সেখানেও একটা লিমিট হয়ে যায়, ব্যাস বাড়ির বাইরে ছাড়তে চায় না বাবা মা। বাড়িতে বসে আরও 4টে লোককে যদি তাদের এমপ্লয়মেন্ট দেওয়ার পোটেনশিয়াল থাকে, সেটা রিয়েলাইজ করার জন্যে বাবা মারও কিছুটা মাইন্ড শিফট দরকার। আর বাচ্চাদের, এখনকার বাচ্চারা প্রচুর ম্যাচিওর, ইউ হ্যাভ টু গিভ ইট। তো ওরা ওই ম্যাচিওরিটি নিয়ে ওই কমিউনিকেশনটা যদি করে বাবা মাকে যে আমি কি করতে চলেছি, তাতে বাবা মারও কনফিডেন্স আসে যে আমি এত বছর ধরে এত খেটে বাচ্চাটাকে পড়ালাম, সে একটা কিছু করবে, আমাকে দেখবে, আরও 4টে লোককে তার সাথে দেখবে, আর সবার নাম উজ্জ্বল করবে। এইটা বোঝা খুব দরকার। শুভাশিস দত্ত, ফাউন্ডার বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং 5th জেনারেশন মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স। আচ্ছা, আপনার এই বিজনেস জার্নিটা কত বছর আগে থেকে শুরু এবং আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি করছেন, সেই বিষয়ে আমাদের একটু বলুন। আমাদের ব্যবসা, আই এম দ্য 5th জেনারেশন। ব্যবসা স্টার্টেড ইন 1882, এখন 141 বছর হচ্ছে। অ্যান্ড ইয়েস, ইটস আ স্টার্ট আপ ফ্রম দ্যাট ইরা অ্যান্ড স্টিল রানিং অ্যান্ড স্টিল সার্ভাইভিং, স্টিল গ্রোয়িং।
আচ্ছা, মানে এখনকার সময়ে স্টার্ট আপ আর তখনকার সময়ে স্টার্ট আপ একটা যদি ডিফারেন্সিয়েট করে কিছু বলা যায়? আমি তো বলবো এখন দি অপরচুনিটিস আর মাচ মোর। তখনকার দিনে দি সাপোর্ট সিস্টেম ওয়াজ নট গ্রেট এনাফ টু স্টার্ট আ বিজনেস। অফকোর্স কিছু ফান্ডিং ইত্যাদি এগুলো তখন ছিল, বাট টুডেজ ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি গুড ইন টার্মস অফ ওপেনিং ইয়োর ওন কোম্পানি রাদার দ্যান ডিপেন্ডিং অন আ জব এটসেট্রা। অলসো তখনকার দিনে শুধু একটা জিনিস হতো মাউথ মার্কেটিং, এখনকার সময় দাঁড়িয়ে সেটা ডিজিটাল মার্কেটিং হচ্ছে, বিভিন্ন রকমের মার্কেটিং হচ্ছে, সেটাও কোথাও গিয়ে হেল্প করছে। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া ইটসেলফ, যেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, সেটা তো চিরকাল থাকবে, অ্যাজ আ ক্লাসিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু ডিজিটালি আমরা অনেকটা ড্রিভেন, আজকে আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে অনেক কিছু করছি যেগুলো আগে করতাম না। তো ইটস আ নিউ অ্যাভিনিউ অফ বাইং থিংস, নিউ অ্যাভিনিউ অফ মার্কেটিং ইউর প্রোডাক্টস, সো ইট ওয়ার্কস ওয়েল। তো এই আপনাদের এই জার্নিটা একটা সাকসেসফুল জার্নি আজকের সময়ে দাঁড়িয়ে। এটা যখন শুরু হয়েছিল তখন যেমনটা বলছিলাম অনলি মাউথ মার্কেটিং ছিল, এখনকার সময়ে দাঁড়িয়ে আপনারা মার্কেটিংয়ের উপর কিভাবে জোর দিচ্ছেন, কিভাবে করছেন অ্যাজ এ সাকসেসফুল বিজনেসম্যান? ইয়েস, সো নর্মালি আমরা ভাবি যে মার্কেটিং মানে ইট হ্যাজ টু বি অ্যাডভার্টিজমেন্টস অন নিউজ পেপার্স, টিভি অ্যাডস এটসেট্রা, কিন্তু আজকে সেটা চেঞ্জ হয়ে আজ যখন ডিজিটালি আসছি তখন কিন্তু ইউ আর রিচিং দ্য এক্স্যাক্ট হ্যান্ডসেট। So you don't have to look outside the window for a hoarding, etc. You're on your phone all the time. You're seeing the ads. So that is a way in which you can reach your customers much better compared to traditional methods of advertisements. আচ্ছা, এই আজকে এই ইভেন্টের পাশে দাঁড়িয়েছে, এরা এসছে, তো এদের যে পাশে দাঁড়ানো সেটা কতটা হেল্পফুল হবে বাংলার জন্য, নতুন যারা আসছে নিউ কামার বিজনেস করতে তাদের জন্য? So I think it's a marriage between the people who are established in business and those who want to make a name for themselves. So এই ম্যারেজটা যদি ঘটানো যায়, if we can mutually respect each other's point of views, I think we can do wonders. শুধু স্টার্ট আপ ফান্ডিং থেকে নয়, আমি বলবো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মেন্টরিং, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কন্ট্যাক্টস, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ নেটওয়ার্কিং, বিজনেস গ্রোথ ক্যান বি রিয়েলি হেল্পড ইফ ইউ আর পার্ট অফ আ নেটওয়ার্ক। তো সেখানে কিন্তু যারা বড়রা তারা ছোটদের হেল্প করবে, ছোটরা উইল গিভ ব্যাক দ্যাট রেসপেক্ট অ্যান্ড উইল বি এবল টু অনার হোয়াট এভার হ্যাজ বিন গিভেন টু দেম। তো ওইটা ইজ সামথিং উইচ উই নিড টু ওয়ার্ক অন। একজন নিউ কামারকে যদি স্টার্ট আপ বিজনেস শুরু করতে হয়, প্রাইমারি কি বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত এবং কি বিষয়গুলোর উপর প্রথমত নজর দেওয়া উচিত? আমার তো মনে হয় দ্য ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি অনেস্ট টু হোয়াট এভার ইউর বিজনেস ইউ আর ডুইং। মানে আজকে সেটা ছোটো যে কোনো ব্যবসা হোক, ফান্ডেড হোক, নন ফান্ডেড হোক, ব্যবসার মধ্যে কাস্টমার্স একটা হোক কি 100টা হোক, you really need to be honest in whatever services you are providing, in whatever product you are providing. সেই জায়গাটা যদি মানে গোড়ায় গলদ হয়ে গেলে, then whatever marketing you do, it will fall flat. আপনার এই বিজনেস জার্নির 12 বছর পূরণ হলো, আপনার সাথে একটু আগেই কথা বলছিলাম, আপনি বলছিলেন তো সেই শুরুটা কিভাবে, আগে কি আপনি কোথাও চাকরি করতেন, কিভাবে আপনার এই পথ চলা? দেখুন, উইথ দ্য গ্রেস অফ গড আমি মোটামুটি পড়াশোনায় ভালো স্টুডেন্ট ছিলাম। তো আই গট জব ইন মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড অলসো ন্যাশনালাইজড ব্যাঙ্ক। তো সরকারি এবং বেসরকারি দু ধরনের চাকরি ছেড়ে আই স্টার্টেড মাই ওন ভেঞ্চার, কারণ আমার দ্বারা হয়নি এসব করা। তো আমার বাড়িতে 14 পুরুষ সরকারি ব্যবসা মানে সরকারি চাকরি করে এসছে। তো ইনিশিয়ালি খুবই বাড়ি থেকে অবজেকশনস ছিল, বাবার কাছে মারধরও খেয়েছি, কিন্তু ফাইনালি আই ডিসাইডেড টু ডু সামথিং অফ মাই ওন। আর তারপরে দীর্ঘ 12 বছর ধরে মেশিনারিজ ম্যানুফ্যাকচারিংয়ের সাথেই যুক্ত রয়েছি অ্যান্ড ওয়ার্কিং কন্টিনিউয়াসলি, আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্যান্ডও করছি। আজকের এই যে ইভেন্টটা হচ্ছে, এরা নতুনভাবে এসে এন্টারপ্রেনার্সদের পাশে দাঁড়িয়েছে। আগে এরকম কোনো অর্গানাইজেশন বা কিছু ছিল না বাংলার বুকে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনি একজন এক্সপিরিয়েন্স বিজনেসম্যান, বাংলাতে বিজনেস করছেন 12 বছর ধরে, তো আপনার কি মনে হচ্ছে যে এই যে এরা পাশে দাঁড়িয়েছে সেটা কতটা হেল্পফুল হতে চলেছে? দেখুন, মেন ব্যাপার হচ্ছে ব্যবসা করার যে একটা মিউচুয়াল প্ল্যাটফর্ম, এটা বাংলায় অভাব ছিল। প্রচুর ছোট ছোট মানে ছেলেরা রয়েছে যারা আনএমপ্লয়েড রয়েছে, তারা বুঝতে পারছে না ব্যবসা করার জন্য কোথায় যাবে, কি ব্যবসা করবে, কত টাকা ইনভেস্ট করবে, লাইসেন্সেস বা ক্লিয়ারেন্সগুলো নিতে কোথায় যাবে, প্রচুর রকম জিএসটি কোথায় থেকে করবে, কি করবে। তো কারা এক প্রকার লাইফ ডাউটস অ্যান্ড ডিরেকশন তাদের জীবনে। রাইট। জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আমি এখনই স্টেজে একজনকে বলতে শুনলাম
হি ওয়াজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার ইফ আই এম নট রং। সো উনি বলছিল যে এই যে আজকালকার দিনের এন্টারপ্রেনারদের জার্নি 8 বছরের ওনার সময় লেগেছিল সাকসেস হতে, সেই জার্নিটা 8 বছর থেকে কমিয়ে উনি 8 মাসে নিয়ে আসতে চায়। তো সেই জার্নিটা আপনি আজকাল যুগের এন্টারপ্রেনারদের কীভাবে দেবেন? 8 মাসের মধ্যে তারা কীভাবে সাকসেস হয়ে উঠতে পারবে? আমরা যারা এক্সপিরিয়েন্স তাদেরকে সাথে রাখার চেষ্টা করছি, যাতে তা 8 মাসের ব্যাপারটাকে 8 বছরের ব্যাপারটাকে 8 মাসে নিয়ে আসতে পারে, যাতে ভুল মার্কেটে কমিট কোথাও না হয়ে যায়। সেই জায়গাটা থেকে আমরা ওটাকে বাঁচানোর চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। এখানে বিভিন্ন রকমের আরও ট্রেনিং অ্যান্ড অল এসবের কথাও দেখছিলাম, সেগুলো নিয়ে যদি একটু ব্রিফ করেন। ব্রিফ দেখুন, আমাদের টোটাল ব্যাপারটা ইভেন্টে বলাই হচ্ছে, যেহেতু আজকে ফার্স্ট ইভেন্ট টোটালটাই ওখানে ডিসক্লোজ করা হচ্ছে। তো ব্রিফিং হচ্ছে আমরা ইন ফিউচারে ইনভেস্টমেন্ট ইভেন্ট, বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট, হেল্পিং হ্যান্ড ইভেন্ট, 1:1 মার্কেটিং সাপোর্ট, XYZ যা সাপোর্ট হয় আমরা সেগুলো করার চেষ্টা করবো, এটাই আমাদের প্ল্যানিং রয়েছে। আর ফার্স্ট জেন মানে এটা যারা ফার্স্ট জেনারেশন অলসো বিজনেস স্টার্ট করেছে, তারা সবাই যাতে এই জায়গাটা ফিল করে, তারাই এসছে আজকে, তারাই আমাদের গ্রুপের মেম্বার, তারা এই জায়গাটা থেকে নিজেদেরকে সাপোর্ট করতে চায়, জন্যই আমাদের পাশে গ্রুপের কমিউনিটি মেম্বার হয়েছে। আপনি একটা কথা বললেন আপনার কথার মধ্যেই যে বিভিন্ন এন্টারপ্রেনাররা গ্রামে গঞ্জে লুকিয়ে থাকে, তারা জানে না কিভাবে শহরে আসবে বা বেরিয়ে আসবে, বা তারা কিভাবে কানেকশন ক্রিয়েট করবে। তো তারা কিভাবে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে খুব সহজেই, সেটার জন্য কি করছেন বা মার্কেটিংয়ের জন্য কি করছেন? সেটার জন্য আমরা খুব সুন্দর কিছু পয়েন্ট ভেবে রেখেছি, তার মধ্যে একটা পয়েন্ট আমি ডিসক্লোজ করছি, যেরকম আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কিছু শাখা আমরা ক্রিয়েট করতে চলেছি। এটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা শাখা ক্রিয়েট করবো এটা আমরা। আর প্রত্যেক ধরুন সেই শাখাগুলোর কাজ কী? শাখাগুলো কাজ করবে তাদেরকে খুঁজে নিয়ে আসা, তাদের প্রবলেমগুলো কী, সে প্রবলেমগুলোর ব্যাপারে ডিসকাশন করা, অ্যাকচুয়ালি তারা কী প্রবলেম ফেস করছে, তাদেরকে কীভাবে আমরা সাহায্য করবো, সাহায্য করে কীভাবে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাব, এই জিনিসগুলো খুব ম্যাটার করবে তাদের জন্য। মেন যেটা আমরা করেছি সেটা হচ্ছে গ্লোবাল এন্টারপ্রেনার ফোরাম, এটার আন্ডারে আমাদের আছে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার, ঠিক আছে। তো এটার পরে বেঙ্গল তো আমাদের প্ল্যানিং আছে যে বেঙ্গলে যে এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে একটা ভেতর থেকে বাইরে নিয়ে আসা, একটা সুন্দর স্টেজে নিয়ে আসা, তারপরে আমরা আস্তে আস্তে বেঙ্গলের বাইরে যাব। তার জন্য আমরা একটা গ্লোবাল এন্টারপ্রেনার ফোরাম নাম দিয়েছি। বেঙ্গলের বাইরে যেরকম আরও যেসব স্টেটগুলো আছে, ইভেন আমাদের দুবাইতেও অলরেডি কথা চলছে, আমরা প্ল্যানিং করবো আরও স্টেটগুলো যেগুলো আছে স্টেটগুলোতে আমরা কথা বলার, দেন আমরা অন্য কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করবো আমরা আস্তে আস্তে। আমি একটা খুব সহজ প্রশ্ন করব, এই একজন এন্টারপ্রেনার সে যদি একা হয় আর আপনাদের সাথে যদি যোগ দেয়, তার জার্নিটা একা হলে এবং আপনাদের সাথে যোগ দেওয়ার পর কতটা সহজ হয়ে যাবে আপনাদের সাথে যোগ দেওয়ার পর? দেখুন, সহজ তো অবশ্যই হবে, কারণ আমরাও ফার্স্ট জেন এন্টারপ্রেনার, কারণ আমরাও গ্রাসরুট থেকে উঠে এসেছি একদম। তো আমরা জানি যে অ্যাকচুয়ালি তারা কী প্রবলেমটা ফেস করে ফার্স্ট স্টেজে, ঠিক আছে। তো সেই কী মিস্টেকগুলো করে, কী মিস্টেক্সগুলো করে তারা, সেই মিস্টেক্সগুলোকে আমরা ফাইন্ড আউট করে তাদেরকে একটা পারফেক্ট ওয়েতে অ্যাজ এ মেন্টর হিসাবে, পারফেক্ট ওয়েতে, যেরকম আপনি বললেন যেরকম গভর্নমেন্টের ফান্ড তাদেরকে ক্রিয়েট করে দেওয়া, অ্যালোকেট করে দেওয়া, ভিসি অ্যাঞ্জেল ইনভেস্টার ক্রিয়েট করে দেওয়া, এই জিনিসগুলো আমরা তাদের সাথে কন্টিনিউ করতে। আমরা আমার নিজস্ব ব্র্যান্ড আছে, আমার চাকর বলে আমার নিজস্ব ব্র্যান্ড আছে, যেটা আমরা জলপাইগুড়ি থেকে শুরু করেছিলাম। তারপর আমরা ওখান থেকে, এবং আমিও একজন গ্রাম বাংলারই ছেলে, ওখান থেকে উঠে এসে জলপাইগুড়ি। কত টাকায় বিজনেস শুরু? মোটামুটি আমি 50,000-এ বিজনেস স্টার্ট করেছিলাম। 3 মাস আগে স্টার্ট করেছিলাম একটা 10,000 টাকা ইনভেস্টমেন্ট থেকে, একটা টিনের ঘর থেকে, যেটাতে আমি অলমোস্ট 1 কোটি টাকার বিজনেস করে ফেলেছি। মানে আপনি 15 মাসে 1 কোটি টাকার বিজনেস করেছেন? 15 মাসে আমি 1 কোটি টাকা রিচ করেছি বিজনেসে। তো এটাই আমার কাছে সব থেকে অ্যাচিভমেন্ট, এবং এতে প্রচুর ওঠা নামা প্রবলেম, ডে বাই ডে প্রবলেম যেগুলো হয় আর কি একটা। এই যে 15 মাসে অল্প কিছু অঙ্কের টাকা থেকে 1 কোটি টাকার জার্নি, সেই জার্নিতে আপনি মাত্র 15 মাসেই পাড়ি দিয়েছেন। আজকালকের এই নতুন যুগের যে ইউথরা, ওরা বিজনেসে নামতে চায়, কিন্তু অনেক ওরা ভয়ে সংকুচিত হয়ে থাকে যে ওরা বিজনেসে কীভাবে নামবে, বিজনেস কীভাবে করবে, ফেলিওর হবে কিনা, সেই চিন্তাটা মাথায় থাকে। তো তাদের জন্য কি বলতে চান? আপনার যেহেতু এত একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল, সেটা থেকে তাদের নিশ্চয়ই কিছু শেখা উচিত, তাদের জন্য কি বলবেন? ফার্স্ট আমি বলবো যে মাইন্ডসেট, বিজনেসে কয়েকটা জিনিস খুব খেয়াল রাখা উচিত, যে বিজনেসে আপ অ্যান্ড ডাউন থাকেই, তো মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। মাইন্ডসেট আর লেগে থাকা, পেশেন্স, এই 3টে ওয়ার্ড আমি বেশি বলবো, লেগে থাকা, মাইন্ডসেট এবং পেশেন্স। যদি কেউ করতে পারে, এন্ড অফ দ্য ডে সে সাকসেস হবেই। বেসিক্যালি টায়ার 2 সিটি থেকে বিলং করি, এবং টায়ার 2 টায়ার 3 সিটিতে অনেক এরকম ট্যালেন্টেড গাই আছে যারা এরকম কোনো প্ল্যাটফর্ম পায় না বা ইকোসিস্টেম পায় না, যার জন্য তারা গ্রো করতে পারে না। তো বিজনেসে গ্রো করার জন্য ফান্ডটা ইম্পর্টেন্ট নয়, এরকম একটা কমিউনিটি, এরকম একটা নেটওয়ার্কিং খুব দরকার, যেখান থেকে সে সাপোর্ট পাবে। তো এই ধরনের প্ল্যাটফর্ম যত ডে বাই ডে বেঙ্গলে আসবে, তত নেটওয়ার্কিং তৈরি হবে, এবং প্রতিটা এন্টারপ্রেনিউর একটা নেক্সট লেভেল স্টার্ট করতে পারবে। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে বার্নালিস ক্রিয়েশনস। ওকে, এইগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা DIY
স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার। স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের মধ্যে সমস্ত কিছু প্রোডাক্ট আর অ্যাভেলেবেল, ঠিক আছে? তো যার আর আমি কাস্টমাইজ বেসও প্রোডাক্ট বানিয়ে থাকি। ম্যাম এগুলো কি হার্বাল প্রোডাক্টস? না, হার্বাল বলবো না, ইটস অর্গানিক প্রোডাক্ট। ওকে, কেন আর আমার এটা করতে আমার বিভিন্ন ধরনের জিনিস লাগে, র মেটেরিয়ালস লাগে। সেটা আমার আসে গুরগাঁও থেকে, সোপিচ ফেস থেকে আসে, পুরেন্সো থেকে আসে, সেখান থেকে আসে সমস্ত কিছু। আর আমি ভীষণ ভালোবাসি একটুখানি মানে ভেজিটেবলস দিয়ে কিছু করতে, কিংবা ধরুন ফ্রুটস দিয়ে কিছু করতে, কিংবা ধরুন আমাদের কিচেনে যেমন মিনস বে লিভস মানে তেজপাতা, হ্যাঁ, ফেনুগ্রিক সিডস, এইসব দিয়ে আমি ঘরোয়া যে এগুলো দিয়ে করতে আমি খুব পছন্দ করি।